ভারতে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, সিনিয়র রিপোর্টার জ্যামসন মাহবুব সহ ৪ জন। সোমবার বেলা ৩টার দিকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ৪ জনকে নিয়ে ঢাকার পথে রওনা হয়। এ সময় তাদের মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে কড়া নিরাপত্তা দেয়া হয়। থানা থেকে গাড়িতে ওঠানোর সময় উত্তেজিত ছাত্র জনতা তাদের বিচারের দাবিতে স্লোগান দেয় এবং তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে। শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু এই স্বৈরাচার সরকারের যারা দূষর ছিল বা সহযোগী ছিল তারা এই গ্রেপ্তার হয়েছে। এরা বিগত ১৭ বছর এই স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে টিকিয়ে রাখার পিছনে ওদের বড় ধরনের অবদান রয়েছে। এটার পিছনে কি আমাদের দুবার আর কেউ কি জড়িত আছে কিনা, আমাদের তাদেরকে যে লিড দিতেছে সেই লোকগুলা কে? ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোমবার ভোরে স্থানীয়রা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে পুলিশে দেয়। দুপুরে ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল তাদের ঢাকায় নিয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যা নেওয়ার এটা নেবেন। ওনারা ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বললে পরবর্তীতে কিভাবে প্রসিকিউট করা যায় এটা ওনারা সিদ্ধান্ত দেবে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় একটি চক্রের সহায়তায় রোববার রাতে ভারতে পালিয়ে যাওয়ার জন্য একটি প্রাইভেট কারে করে ধোবাউড়া আসেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, সাথে ছিলেন ৭১-এর সিনিয়র রিপোর্টার জ্যামসন মাহবুব। তাদের বহনকারী প্রাইভেট কারটি ধোবাউড়ার গোয়াতলা বাজারে আসলে ১০-১২ জনের একটি দল তাদের প্রাইভেট কার থেকে নামিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যায়। পরে তাদের মারধর করে সাথে থাকা টাকা, পাসপোর্ট ও ক্রেডিট কার্ড নিয়ে তাদের সীমান্তবর্তী দর্শা এলাকার একটি খোলা মাঠে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।